This is the best camera phone of 32,999 টাকা। এটা একটা গোলাপ ফুল আর এর ক্যামেরা দেখতে পারে এর ভিতরে কি কি আছেন সেটাও আজকের ভিডিওতে আমরা দেখবো। তার পাশাপাশি তার আগে একটু চলেন দেখে নিই এই ফোনের স্পেসিফিকেশন প্লাস হচ্ছে এই ফোনের ডিসপ্লে সেকশনে কি কি থাকতেছে। মিডিয়াটেকের G99 প্রসেসর, 8GB র্যাম, 128GB রোম, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং লাস্টে থাকতেছে হচ্ছে 100 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তার পাশাপাশি আরও দুইটা ক্যামেরা আছে, যার মধ্যে একটা হচ্ছে মাইক্রোস্কোপ, যেটা দিয়ে এটার ভিতরে কি আছে সেইটাও আমরা দেখতে পারবো। সো এগুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি, বাট তার আগে ফোনের আউটলুক নিয়ে একটু কথা না বললেই নয়। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে দুইটি কালার, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ। এই ফোনটার যে কালারটা হচ্ছে ব্ল্যাক সেটা টোটালি প্লাস্টিকের তৈরি, অ্যান্ড অরেঞ্জ যে কালারটা আছে সেটার মধ্যে প্লাস্টিক প্লাস হচ্ছে লেদার দুইটা মিক্স করে একটা কালার মেক করছে। সো যেটা দেখতে খুবই ভালো লাগে। আর ব্ল্যাক কালারটার মধ্যে গ্লোসি টাইপ ফিনিশ দেওয়ার কারণে কিন্তু খুবই প্রিমিয়াম মনে হয়, প্লাস্টিক মনে হয় না, বাট অরিজিনালি এটা প্লাস্টিক। এই ফোনটির ওয়েট হচ্ছে 180 গ্রাম এবং থিকনেস হচ্ছে 7.8 মিলিমিটার, যেইটা কিন্তু খুবই কম। এই ফোনটা খুবই লাইট ওয়েট হওয়ার কারণে খুব ইজিলি ফোনটাকে ইউজ করা যায় কমফোর্টেবলভাবে। আর এই ফোনটা কিন্তু বক্সি শেপ না, পিছনে কার্ভ দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু খুব সহজেই আমরা ফোনটাকে এক হাতে ইউজ করতে পারি কমফোর্টেবলের সাহায্যে। এই ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম বাটন এবং তার উপর থাকছে সিম কার্ড স্ট্রে, যে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। নিচের দিকে আসলে পেয়ে যাবেন 3.5mm ইয়ারফোন জ্যাক এবং তার পাশাপাশি পেয়ে যাবেন টাইপ সি পোর্ট এবং তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে সাউন্ড স্পিকার গ্রিল, যেটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো, খুবই লাউড এবং স্মুথ। সো এটা দিয়ে কিন্তু সুপার টুপার লেভেলের আপনারা মিউজিক শুনতে পারবেন। এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার তেমন কোনো ধরনের প্রবলেম নাই। অ্যান্ড অন্য ফোনে দেখা যায় যে এই ফোনগুলো ভাইব্রেশন করে ফুল সাউন্ড ভলিউমে শুনলে, বাট এটাতে এরকম ধরনের কোনো প্রবলেম আমি ফেস করি নাই। সো এটার স্পিকার কোয়ালিটি একদম সুপার লেভেলের, ভালো বলা চলে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.43 ইঞ্চির গরিবের 90Hz রিফ্রেশ রেট। গরিবের বলার কারণ হচ্ছে এই ফোনটিতে যেই রিফ্রেশ রেটটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু প্রপারভাবে 90Hz না, তবে 60Hz থেকে অবশ্যই বেশি 80 বা 85Hz রিফ্রেশ রেট আমরা বলতে পারি। তো প্রপারভাবে কিন্তু 90Hz রিফ্রেশ রেট আমরা পাচ্ছি না। অ্যান্ড এই ফোনটাতে যে শুধুমাত্র একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যেটা কিন্তু খুবই হতাশাজনক। অ্যাটলিস্ট সুপার অ্যামোলেড তো মিনিমাম ইউজ করা উচিত ছিল কোম্পানির। তার পাশাপাশি এই ডিসপ্লেতে পেয়ে যাবেন 8 বিট কালার প্লাস হচ্ছে গরিলা গ্লাস প্রোটেকশন 5। এই জিনিসটা কিন্তু প্লাস পয়েন্ট, গরিলা গ্লাস প্রোটেকশন 5 অ্যান্ড কালার প্রোটেকশনও কিন্তু যথেষ্ট ভালো। সো কন্টেন্ট ওয়াচিং করে মোটামুটি ভালো মানের একটা মজা পাবেন আপনারা। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 100 মেগাপিক্সেলের আর দুইটা ক্যামেরা হচ্ছে এইটার ভিতরে। একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স, যেটা কিন্তু খুব বেশি একটা ইউজফুল না পার্সোনালি আমার লাইফে, বাট কোম্পানি এটা দিছে, এটা কিন্তু যথেষ্ট ইউজফুল ফিচার আছে। এই ফোনটির মেইন ক্যামেরাতে থাকছে 100 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা দিয়ে নাকি খুব সুন্দর প্রোডাক্ট ছবি তোলা যাবে অপ্পো বলতেছে, বাট আসলে রিয়েল লাইফেও কিন্তু এটা দিয়ে খুব ভালো পরিমাণে সুন্দর পরিমাণে ছবি তুলতে পারবেন। বাট একটা প্রবলেম হচ্ছে আইস ডিটেকশন একটু প্রবলেম হয় এই সাইডগুলোতে, এছাড়া এর কালার প্রোডাকশন যা আছে সব কিছু খুবই ওকে ছিল। লো লাইটেও কিন্তু এর ক্যামেরার পারফরমেন্স ভালোই ছিল, যদি আপনি এই বাজেটে অন্যান্য ক্যামেরার সাথে কম্পেয়ার করেন। তো এই বাজেটের অন্যান্য ফোন থেকে অবশ্যই এই ক্যামেরাটা ভালো ছিল, বাট ভিডিওতে কিছুটা লেকেন্সি আছে। এটা দিয়ে ভিডিও করা যাবে 1080 পিক্সেল উইথ 30 FPS, যেটা কিন্তু কিছুটা কম মনে হচ্ছে। সো এটার ক্যামেরার কোয়ালিটি কেমন ভিডিও সেটা আমরা চলুন একটু দেখে আসি। আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এইটা মূলত রেকর্ড করা হচ্ছে OPPO Reno8T দিয়ে রেকর্ড করা। এটার কোয়ালিটি কতটা ভালো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফোনের সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে মাইক্রোস্কোপ, যেটা দিয়ে বেশ কিছু ছবি আমি তুলছি অ্যান্ড সেগুলো আপনারা দেখে নেন। যদিও এখানে যদি মাইক্রোস্কোপ না দিয়ে আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে বেশি ভালো হতো। সো মাইক্রোস্কোপ ফার্স্ট টাইমে 2-3 দিন আমরা ইউজ করি, বাট তারপরে কিন্তু আমাদের আর কাজে লাগে না। আলট্রা ওয়াইড দিলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের কাজে লাগতো। এখানে কোম্পানির উচিত ছিল এটা বাদ দিয়ে আলট্রা ওয়াইড দেওয়া। তো আমরা কিন্তু এটা চাই না, আলট্রা ওয়াইড দিলে আমাদের জন্য বেশি ভালো হয়। এই ফোনটির ফ্রন্টের দিকে থাকতেছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেইটার কোয়ালিটি আমি বলবো মোটামুটি না এভারেস্ট লেভেলের ভালো ছিল, এই বাজেটের অন্যান্য ফোনের ক্যামেরা থেকে ভালোই ছিল। বাট যদি আপনি বিউটি মোড দিয়ে ছবি তোলেন তাহলে খুব বেশি একটা ভালো হবে না, জাস্ট চেহারাগুলোকে সফট করে ফেলে। এটা যে কেন মানুষ ইউজ করে আমি বুঝি না। এর সেলফি ক্যামেরাতেও নর্মাল মোডের সাথে প্রোডাক্ট মোডের ছবিগুলো কিন্তু মোটামুটি বেশিই ভালো লাগতেছিল। তো এটার ফ্রন্টের ক্ষেত্রে এবং ব্যাক সাইডে দুইটাই কিন্তু প্রোডাক্ট মোডে ছবি তুললে বেশ ভালো ছবি তোলা যায়। আমার কাছে সব থেকে যে জিনিসটা খারাপ লাগছে এই ফোনে সেইটা তো বলবো, তার আগে চলুন এই ফোনের পারফরমেন্স কেমন ছিল সেইটা আমরা দেখে আসি। এই ফোনটিতে G99 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, তার পাশাপাশি 8GB র্যাম উইথ হচ্ছে 128GB রোম ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে মাল্টিটাস্কিং এবং হচ্ছে সিঙ্গেলি আপনারা অ্যাপস ইউজ করতে পারবেন মোটামুটি ভালোভাবেই।
সো মাল্টিটাস্কিং আপনাকে প্যারা দেবে না, 10-12টা অ্যাপস খুব ইজিলি আপনারা রান করতে পারবেন। বাট যাদের এক্সপেকটেশন এটার গেমিং পারফরমেন্স ভালো হবে তাদেরকে বলতেছি ভাই এটা আপনারা না নেন, আপনারা এর থেকে এই বাজেটে অনেক ভালো ভালো ফোন পেয়ে যাবেন যাদের গেমস খেলতে মন চায় শুধুমাত্র তাদের জন্য। আর যারা হচ্ছে মেইনলি ক্যামেরা অ্যান্ড হচ্ছে আউটলুকের দিকে আপনারা ফোকাস করবেন তাদের জন্য এইটা বেস্ট। এর থেকে ভালো আর কোনো ফোন বাংলাদেশের বাজারে অ্যাটলিস্ট এই দামে নাই। তো ভাই এটা দিয়ে যে গেমস খেলতে পারবেন না ব্যাপারটা এমন না, এটা দিয়ে গেমস খেলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, শুধুমাত্র অ্যাকশন সিনে কিছুটা হচ্ছে লেকেন্সির দেখা পাবেন। এইটা মোটামুটি সব ব্র্যান্ডের ফোনেই মোটামুটি হয় এই বাজেট থেকে। সো ওভারঅল বলা যায় গেমিং পারফরমেন্সও ভালো, যদি আপনি হচ্ছে বাকি দুইটা জিনিস প্রায়োরিটি বেশি হয় ক্যামেরা অ্যান্ড হচ্ছে আউটলুক, সেই ক্ষেত্রে আপনাকে এটা স্যাটিসফাই করতে পারবে। সো একটা ফোনের কিন্তু সব কিছু ভালো হয় না বাজেট ফোনে। এবার যদি বলি ওপ্পো কাদের জন্য এই ফোনটা তৈরি করছে বা হচ্ছে কারা কিনবেন, তাহলে প্রথমেই বলতে হয় হচ্ছে যারা স্টুডেন্ট আছেন অ্যান্ড যাদের ক্যামেরা ভালো লাগবে তারা অবশ্যই এই ফোনটা ট্রাই করতে পারেন। প্লাস হচ্ছে যারা হচ্ছে জব হোল্ডার আছেন তাদের গেমস টিমস খেলেন না তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই কাজের, কারণ এইটার যে ক্যামেরা কোয়ালিটি সেইটা ভালো, এর সাউন্ড কোয়ালিটি ভালো। আর আমার কাছে এই ফোনের সব থেকে খারাপ যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এর ব্যাটারি পারফরমেন্স কিন্তু অনেক বেশি কম। টাটা দিয়ে যদি আপনারা ইউজ করেন 6 থেকে 7 ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন, এবং 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতেও কিন্তু মোটামুটি 70 মিনিটের মতো সময় লাগে। যদিও এখানে 45 বা 44 ওয়াটের চার্জার ইউজ করলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো, যেহেতু এটার প্রাইস 32,990 টাকা। বাট ওভারঅল বলা যায় এই ফোনটা ভালো। অ্যান্ড আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব চাইলে করতে পারেন এবং কমেন্ট করে জানাই দেন নেক্সট টাইম কি ভিডিও বানাবো। আমি শিওর আপনারা এখনও এই ভিডিওটা দেখতেছেন, বাট কেন জানেন না ভিডিও থেকে আমি জানি না। জান না যেহেতু ভালো থাকেন, বাট সাবস্ক্রাইবটা কেন করেন না আমাকে সেইটা একটু কমেন্টে বলে যান।